স্পেশাল রান্না নিয়ে এসেছি। ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেইলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু রেসিপি একদমই নতুনত্ব, বেশ স্পেশাল আজকে রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকো তোমরা। আজকে বানাবো হচ্ছে নিমকি। দেখতে থাকো। নিমকিতে আমি আগে ময়দার মধ্যে তেল দিলাম। তেলটা দিব হচ্ছে, সেটা হচ্ছে গরম তেল দেবো। কড়াইতে দেখলে সাদা তেল আমি গরম করে নিয়েছি। তার মধ্যে নিয়েছি হচ্ছে একটু জোয়ান। ময়দার মধ্যে জোয়ান আর গরম তেল, একটু স্লাইড নুন দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে একটু জল দিয়ে। আর ময়দা যেরকমভাবে লুচি করা হয় সেরকমভাবে কিন্তু মাখলে চলবে না, তার থেকে একটু টাইট মাখতে হবে। একদম পারফেক্টভাবে কীভাবে নিমকি রেডি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো, টাইট করে আমি আগে মেখে নিয়েছি। তারপরে এখান থেকে বড় বড় লাচি করে আমি আগে চাটুর সাইজের বেলে নেব। তাহলে কিন্তু অনেকগুলো নিমকি আমি একসাথে রেডি করতে পারবো। এবার পুরো দেখো কত মোটা করে নিয়েছি। এটা অনেকগুলো নিমকি কিন্তু আমি একসাথে করতে পারবো। ঠিক এইভাবেই করতে হয় বা করে। দেখো, ঠিক বড় করে, একদম বড় করে গোল করে বেলে নেবে। আর তোমাদের আর কি রেসিপি, তোমাদের কোন রেসিপি চাই বলো, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমাদের যারা হচ্ছে তেল একটু কম রান্নায় পছন্দ করো বা হেলথ কনসিয়াস, তারা কিন্তু আমার রান্না দেখতেই পারো। আমি কিন্তু একটু তেল কমেই রান্নাবান্নাগুলো করি। রেগুলার যে রান্নাবান্না সেগুলো কিন্তু তেল কমই করি। এবার দেখো, নিমকিটা আমি কোনাকুনি করে দুবার করে কেটে নেব। এদিক দিয়ে একবার কোনাকুনি, ওদিক দিয়ে একবার কোনাকুনি করে আমি কেটে নেব নিমকিটা। দেখো, ঠিক বরফি টাইপের হবে নিমকির যে, সেরকমভাবে হবে নিমকির যে শেপ, সেইভাবেই নিমকিটা রেডি করতে হবে। দেখো, ভাজা হয়ে গেছে, একদম মচমচা হয়েছে বেশ। এটা তুমি স্টোর করে তোমরা খেতে পারবে এরকমভাবে ভাজলে। এইভাবে কিন্তু চটজলদি তোমরা কেউ আসলে করে দিতেও পারবে। হয়ে গেল নিমকি। এবার কিন্তু আমি কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে বানাবো আলুর পরোটা। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে দিয়েছি হচ্ছে গোটা জিরে, ফোড়ন, কাঁচা লঙ্কা, তার সাথে পেঁয়াজ, আর দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো, সব একসাথে ভালো করে তেলের সাথে ভেজে নিলাম। নেওয়ার পরে আলুটা দিয়ে একটা ভালো করে পুর বানাবো, নুন মিষ্টি, আর দেবো হচ্ছে নামানোর সময় একটু ধনেপাতা। ব্যাস, তাহলেই কিন্তু, আর একটু চিনি তো দিতেই হবে টেস্ট বাড়ানোর জন্য। তার সাথে দিলাম হচ্ছে ধনেপাতা একদম নামানোর সময় দিয়ে দেবে। এইভাবে যদি পুর বানাও তাহলে কিন্তু আলুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর আলুর পরোটা একটু আলুটা বেশি দিলে বেশি ভালো লাগে। খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। তারপরে জাস্ট ময়দা মেখে, ময়দা আর আটা আমি একসাথে মেখেছি, কারণ পুরো ময়দা দিয়ে আমি করি না, কারণ খুব একটা হেলদিও নয় ময়দাটা, সেই জন্য একটু আটাও দিয়ে দিই। তারপরে হচ্ছে দেখো আলুটা কতটা নিয়েছি, ঠিক এইভাবেই আলুর পরোটা আমি রেডি করেছি। আর জানো, একটু হালকা তেলেই আমি কিন্তু সবসময়ের জন্যই ভাজার চেষ্টা করি। এভাবেই আলুর পরোটা রেডি করলাম। আলুর পরোটা কিন্তু যদি আলুটা একটু বেশি করে দাও তাহলে কিন্তু সস দিয়েই খাওয়া হয়ে যায়, তার সাথে কিন্তু কোনো তরকারিই লাগে না। তারপরে করব হচ্ছে চিলি চিকেন। বলেছি আজকে স্পেশাল সব রান্নাবান্না নিয়ে আসবো। দিয়েছি কর্নফ্লাওয়ার, তার সাথে একটা ডিম ফেটিয়ে
নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। তারপরে চিকেনগুলোকে আমি এটা ভাজবো তেলের মধ্যে। ভালো করেই আমি চিকেনটা সবসময় আমি একটু ভালো করে ভেজে নিই, যাতে কুক করতে বেশিক্ষণ আর লাগে না। তারপরে কিন্তু আর বেশিক্ষণ চিলি চিকেন করতে লাগে না, সেই জন্য ভাজাটাই আমি প্রথমেই ভালো করে ভেজে নিই। দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনটাকে একটু ভালো করে আগে গন্ধ যতক্ষণ না রসুন থেকে বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে। রসুন ভালো করে ভাজা হয়ে গেলে কী দিচ্ছি দেখতে থাকো। দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নুন দিয়ে একটুখানি হালকা করে একটু যতক্ষণ না একটু নরম হচ্ছে, খুব হালকা নরম হবে, একদম নরম করে নেবে না, তাহলে কিন্তু সব কিছুই গলে যায়। হালকা করে একটু নরম হলেই একটু নুন দিয়ে দিলাম, একটু স্লাইড হলুদ দিয়ে দেবো। এতে হলুদটা একটু কম পড়ে কারণ সস দিতে হয়। 3 রকমের সস পড়বে, চিলি সয়া আর টমেটো। তার মধ্যে চিলি সয়াটা দেবে একটু কম আর টমেটোটা দেবে একটু বেশি। একটু ভালো করে আমি কষিয়ে নেব। আগে সসগুলো একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। ব্যাস, তারপরে যতক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব সসটা, মানে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচ। চিলি চিকেনে গোলমরিচ কিন্তু খুবই টেস্ট বাড়ায়, গোলমরিচ কিন্তু মাস্ট। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো দিয়ে আমি কষিয়ে নেব। বেশি কিন্তু আমি জল ঠল দেবো না, সুন্দর হয় এই চিলি চিকেনটা খেতেই বেশি ভালো লাগে। লোকজন না আসলে নিজেরা খেলে ঠিক এইভাবে করে খাবে, দেখবে আরও বেশি ভালো লাগবে। লোকজন আসলে একটু জল দিতেই হয়, কারণ কাইয়ের দরকার পড়ে। আর আরেকটা স্পেশাল রান্না হচ্ছে কেক। আজকে কিন্তু কেক বানাবো, দেখতে থাকো। দুধ নিয়েছি, পরিমাণ কিন্তু সব সমান নেবে। নিয়েছি হচ্ছে দুধের মধ্যে দিলাম একটু কোকো পাউডার, কোকো পাউডারটা আমি আগে দুধের সাথে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। দুধটা দেখে নিলাম বেশ গরম কিনা, উষ্ণ গরম হলে কোনো অসুবিধা নেই, সবই মেশাতে পারবে এক এক করে। দিয়ে দিচ্ছি ময়দা, 1 বাটি দুধ, 1 বাটি ময়দা, 1 বাটি চিনি। এটা হচ্ছে মেজারমেন্ট। সব কিছু দিয়ে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার এক হাতে ফোন, সেই জন্য মেশাতে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য আমি সব কিছু দিয়ে আমি ফোনটা অফ করে ভালো করে আমি কিন্তু ফেটাবো। যত ভালো ফেটাবে ততই কিন্তু কেক খেতে বেশি ভালো লাগে। সব কিছু একদম মিশে যাবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেবে 1/2 চামচ, আর তারপরে বেকিং সোডা দেবে হচ্ছে 1/2 চামচ, 1 চিমটি। কারণ খাবার সোডাটা কিন্তু বেশ কম দিতে হয়, নাহলে কিন্তু ভালো হয় না। দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। দেখো সব দিয়ে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব। এবার বারবার বলছি, যত ভালো ফেটাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সব দিয়ে ভালো করে ফেটিয়ে বাটিটার মধ্যে, এই বাটিতে আমি করি সবসময় কেক, এই বাটির মধ্যে একটু তেল দিয়ে সব চতুর্দিকে ভালো করে ছড়িয়ে নেব। নিয়ে প্রেশার কুকারটা কিন্তু প্রিহিট করতে বসিয়ে দিতে হবে তার আগেই, কারণ প্রেশার কুকার প্রিহিট বলতে প্রেশার কুকারটা গরম না হলে কিন্তু কেকটা বসিয়ে দেবে না সঙ্গে সঙ্গে। প্রেশার কুকারটা বেশ গরম হয়ে যাবে, তখন গ্যাসটা কমিয়ে দিয়ে নুন দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু কেকটা বসিয়ে দেব। দেখো কত ঘনত্বটা কত সুন্দর হয়েছে, একদম লিকুইডও না একদম খুব ঘনও না, ঠিক এইভাবেই করতে হবে।
দেখো আমি আরেকটু চিনি ফেটিয়ে এইভাবে আমি করেছি একটা ডিজাইন। তারপরে দেখো কেকটা যখন আধো হবে তখন আমি দিয়ে দিলাম কোকো চিপস, এটাকে বলে চকো চিপস, চকো চিপস বলে এটাকে, দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে দেখতে। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, যারা ভালো খাও, আর যারা ভালো খাও না এইসব তারা এমনি প্লেনও করতে পারো। দিয়ে কিন্তু আমি আবার বসিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে। ব্যাস, তারপরে দেখবো যে একটা পারফেক্ট কেক রেডি হয়ে গেছে। দেখো পুরো পারফেক্ট কেক রেডি হয়ে গেছে। এইভাবেই আমি প্রেসার থেকে নামিয়ে নেব।